কোটি টাকা ব্যয়ে লন্ডন প্রবাসীর অত্যাধুনিক নান্দনিক মানের যে কনভেনশন হল সেটা উদ্বোধন করতে আসলেন ছাতক দোয়ারা বাজারের বিএনপির কাণ্ডারি কলিমুদ্দিন আহমেদ মিলন। সবার পরিচিত মুখ ছাতক, বিশেষ করে এই অঞ্চলে যারা আছেন সেই কথা বলে রাখি, অর্থাৎ যিনি প্রবাসী শাহ ফারুক, উনি চাইলেই আসলে লন্ডনে ইউনার ব্যবসা প্রতিষ্ঠান করতে পারতেন, কোটি টাকা ইনভেস্ট যেহেতু করেছেন সেই কথা করতে পারতেন, কিন্তু যে কথাটি আমাদেরকে উনি বলেছেন, উনি চাইছেন যাতে করে এই অত্র এলাকার মানুষের কল্যাণে কাজ করা যায়, দেশের মানুষের কল্যাণে করা যায়, বিনিয়োগটা যতটুকু সম্ভব দেশের মাটিতে করার ইচ্ছা, সেই প্রেরণা থেকে তার এই কার্যক্রম। তো আমরা একটু দেখাই আছে মিলন, যিনি বিএনপি প্রার্থী, তিনি এই মধ্যে এখানে এসেছেন। এখানে হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো, একটু দেখে আসলে পুরো কনভেনশন হলটা আসলে খুবই নান্দনিকভাবে সাজানো গুজানো করা হয়েছে। আমরা একটু যদি দেখাই, এখানে হাজার হাজার মানুষের লোকে লোকারণ্য হয়ে গেছে এই কনভেনশন হলটি। আপনারা জানেন হয়তো ইতিমধ্যে যে অত্র অঞ্চলের যে সবচেয়ে অত্যাধুনিক এবং নান্দনিক যে কনভেনশন হল শাহ ফারুক কনভেনশন হল সেটা উদ্বোধন হচ্ছে। এটার বিশেষ বৈশিষ্ট্য যদি বলে থাকি, 1000 মানুষ একসাথে বসে এখানে বসে খাবার খেতে পারবেন। অর্থাৎ দোতলা বিশিষ্ট এই নান্দনিক যে কনভেনশন হলটি এটা উদ্বোধন করা হচ্ছে। উদ্বোধনের পরে সর্বস্তরের মানুষ প্রফেশন মানুষ সে লোকে লোকারণ্য হয়ে গেছে, হাজার হাজার মানুষ এই কনভেনশন হলের নিচতলায়, আমি অবস্থান করছি নিচতলায়, পুরোটা অংশে এখন লোকে লোকারণ্য হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন ছাতক দোয়ারা বাজারের আগামী দিনের দানের শীষের কাণ্ডারি কলিমুদ্দিন আহমেদ মিলন। উনি ফিতা খেতে আসলে উদ্বোধন করলেন, আমরা যতটুকু দেখলাম। সেই সাথে দলের নেতাকর্মীরা এসেছেন এবং স্থানীয় জ্যেষ্ঠ মুরব্বীরা সবাই এসেছেন। সর্বোপরি মুসল্লিদের যারা এখানে নামাজ পড়েছেন মাসুপুর মসজিদে তারাও এসেছেন, অত্র এলাকার বিভিন্ন দিনী ভাইয়েরা এসেছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অতিথিরা এসেছেন। আমি যদি বলে থাকি, বিশেষত বলে থাকি, এখানে বাহিরের ইন্টেরিয়র যেটা ডিজাইন সেটা খুবই আধুনিক, লন্ডনের আদলে এটা তৈরি করা হয়েছে। অনেকটা লন্ডন আলের ভাব বলা চলে, যেহেতু যে প্রবাসী ফারুক আহমেদ উনি আসলে লন্ডন থাকেন দীর্ঘদিন, তিনি লন্ডন থাকার পর এখন দেশে ইনভেস্ট করতেছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ওনার ইনভেস্টমেন্ট আছে। আমরা একটু জানার চেষ্টা করবো, এখানে ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। এমপি প্রার্থী মিলন এখানে আছেন, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে মূলত কি কি সারপ্রাইজ রয়েছে এখানে। যেটাতে বলে থাকি, এখানে সব ধরনের সুবিধা রয়েছে। আপনারা চাইলে এখানে, অর্থাৎ বিভিন্ন প্যাকেজ আছে, আপনারা চাইলে এখানে প্লেটস হিসাবে বুকিং করতে পারেন। একটা 100 হতে পারে, 200, 500, যতজন প্রয়োজন, সেটা 1000 পর্যন্ত আসন দেওয়া সম্ভব একবারেই। আর হয়তো অথবা চাইলে আপনারা সেটা অর্ডার পুরোপুরিভাবে যে ভাড়া বলেন কমিটি সেন্টার, যেটা ভাড়া হিসেবে নিতে পারেন, সে ভাড়া নিতে পারেন, সেটা নিচতলাও নিতে পারেন বা দোতলাও নিতে পারেন। একসাথে সব বড়ি বলা চলে যে ওখানে বিভিন্ন ধরনের কনভেনশন হল যেটা, সেটা কনভেনশন হল করতে পারেন, রাজনৈতিক প্রোগ্রাম করতে পারেন, বিভিন্ন ধরনের সভা সেমিনার সবকিছুই করতে পারেন। আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যে কনভেনশন হল আছে তার ফলে এখানে মানুষজন আসলে কি কি উপকৃত হবে। আমরা একটু এমপি সাহেবের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে এমপি এসেছেন, একটু এমপিকে দেখাই, যিনি আজকে এই অতিথি আসলে এসেছেন। একটু বিশ্রামে আছেন উনি, আমরা একটু দেখার চেষ্টা করবো। একটু আমরা জানার চেষ্টা করবো আসলে আঙ্কেল, অত্র এলাকা তো এ ধরনের সৌন্দর্য মণ্ডিত বা বিশাল আয়তন বিশিষ্ট কনভেনশন হল না, এটাই প্রথম। আসলে উনি একজন লন্ডন প্রবাসী, লন্ডন থেকেও দেশের টানে গ্রামের টানে, কেন এই কনভেনশন হলটা উনি চাইলে সিলেটে করতে পারেন বা লন্ডনে করতে পারেন, কেন সিলেটের ওই গ্রামে? ধন্যবাদ সাংবাদিক সাহেব। আমাদের অত্র এলাকাটা অত্যন্ত যোগাযোগের অবস্থা খুব অত্যন্ত জটিল, যার কারণে আমাদের এই যে লন্ডন হিসাবে এই যে সেন্টারটা করছেন, অনেক খালি উনি আমাদের না, গরিব দুঃখী অনেক অসহায় মানুষে এখানে সাহায্য সহযোগিতা পাবে। যেমন বিরাদর বিবাহ আছে, আবদ্ধ বিবাহের জন্য আমরা সিলেট চাইনিজে যাই, আর চাইনিজে যাওয়ার কোনো দরকার নাই, এখানেই আমাদের সম্পূর্ণ কাজ বিবাহে এবং
এই বিভিন্ন মিটিং মিছিল এই সমস্ত সমাধান হবে, এটা করে আমরা অনেক আনন্দিত গর্বিত। এবং আমি কাজী হিসাবে একজন এই দেখলাম, মনে করেন আমাদের একটা বাক্য খুলে দিচ্ছেন এবং এই সেন্টারের মাধ্যমে অনেক গরিব দুঃখী অনেক সাহায্য সহযোগিতা পাবে। ধন্যবাদ। আমরা একটু জানার চেষ্টা করবো আরেকজনের কাছ থেকে আসলে সবাই পরিচিত হচ্ছে নাকি অনেকের সাথে আমরা একটু জানার চেষ্টা করবো আরেকজনের কাছ থেকে। আসলে আজকে তো বিশাল একটা আয়োজন, আমরা একটু প্রধান অতিথির সাথে বলে যাই। আসলে তো আজকেই উদ্বোধন হচ্ছে, প্রধান অতিথি ইতিমধ্যে চলে এসেছেন। মূলত অত্র এলাকায় তো একটা বিশাল গণজোয়ার তৈরি হয়েছে আপনাকে কেন্দ্রে, বিশেষ করে এই অত্র অঞ্চলে বাসের কথা চিন্তা করে কেন আসলে গ্রামে এত বড় কনভেনশন হল? গ্রামে কেন এত কনফিউশন, এটা আমার প্রাণের টানে বড় হয়েছে, জন্মভূমি এবং আমি বড় হয়েছি গ্রামও। এর লাগে আমার যা কিছু করবার গ্রাম লাগিও করবো, আমি কোনো আর অন্য জায়গা করার কথা নাই। আর অন্য জায়গা করতে আমি বিদেশ ইনভেস্ট করতাম পারতাম, যাও করছি, দেওয়ার লাগিও করছি, গ্রামবাসী এলাকাবাসী দেওয়ার লাগিও করছি। এখানে মূলত কতজন মানুষ একসাথে বসতে পারবে? এখানে মূলত কতজন মানুষের ব্যবস্থা আছে? 400 থেকে 500 টাকা করা হবে। এমনি সব ধরনের প্যাকেজ সুবিধা কিরকম? প্যাকেজ তো এখন এটা তো বিভিন্ন ধরনের প্যাকেজ করা হইব, সব ধরনের মানুষের যাতে পার্টি করতে পারে এই ধরনের প্যাকেজ করা হইব, শুধু এক ধরনের নাই। ওকে, আমরা একটু দেখি প্রধান অতিথিকে আমরা একটু দেখাই, উনি একটু বিশ্রাম নিচ্ছেন, আমরা একটু ওনার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে আসলে এত বেশি মানুষের লোকারণ্য হয়ে গেছে যে পথ টেলিয়ে যাওয়াটা অনেকটা দুঃসাধ্য হয়ে গেছে। হাজার মানুষ দেখেন একটু পুরো যে কমিটি সেন্টার বা কনভেনশন হল সেটা লোকারণ্য হয়ে গেছে। উদ্বোধনী উপলক্ষে খাবারের ব্যবস্থা করা হয়েছে, সবাই যার প্লেসে অবস্থান করছেন। শুধু আমি নিচতলা প্রায় 500 জন। ওকে, আমরা একটু জানার চেষ্টা করবো আরেকজন ভাইয়ের কাছ থেকে। ভাই, এত বড় কনভেনশন হল অত এলাকা তো এটাই প্রথম, খুব ভালো লাগছে নাকি? আসসালামু আলাইকুম। আমার দক্ষিণাঞ্চলের মানুষ, আমরা এই দক্ষিণ জাতকর মানুষ, অবহেলিত মানুষ। তবে এই খালিকশাহ সেন্টার অত্যন্ত সুন্দর। আমরার মনে উদ্বোধন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা কলিমুদ্দিন মিলন সাহেব উদ্বোধন করছেন এবং আমরা দক্ষিণ জাতকর পক্ষ থেকে সুস্বাগতম, ধন্যবাদ। এই সেন্টারও অনেক গরিব দুঃখী অসহায় মানুষ অনেক সাহায্য এবং মনে করি বিভিন্ন ধরনের হেল্প কাজে। আমরা সিলেট চাইনিজে অনেক ধরনের আমরা মানে যাতায়াত করি, আমরা দূরে যাওয়া লাগতো না। আমরা এলাকার মানুষ, আমরা এই দক্ষিণ চাতকের মানুষ, আমরা এলাকার ডিজিটাল সেন্টার এখন তৈরি হয়েছে, আমরা এখনো সুযোগ সুবিধা পাইব ইনশাআল্লাহ আগামী দিন। শুভ কামনা। আসসালামু আলাইকুম। আমরা একটু বলে রাখি, অর্থাৎ এলাকা এই ধরনের কনভেনশন হল এটাই প্রথম, সেই কারণে মানুষের উচ্ছ্বাস বা প্রার্থীর চাওয়া একটু বেশি। সবাই আসলে উচ্ছ্বসিত এই কনভেনশন হল উদ্বোধনকে কেন্দ্র করে। এলাকার সর্বস্তরের মানুষরা এখানে এসেছেন, সবাই তাদের যে অবস্থান সেটা জানান দিচ্ছে। সেটা বলছে নতুন এলাকার মানুষজন প্রথম সেটা যেহেতু একটা গর্বের বিষয়। অনেকেই যেটা বলতেছেন প্রবাসী থেকে লন্ডন প্রবাসী ফারুক আহমেদ, যিনি এখানে বিশাল বিনিয়োগ করে যে বিশাল একটা কনভেনশন হল করেছেন, সেটা আসলে খুবই ভালো লাগার বিষয়। বাহিরে বা দূরে কোথাও যেতে হবে না তাদেরকে। আর যেহেতু এই অত্র এলাকার মানুষের একটি বড় ভোগান্তি হচ্ছে যাতায়াত ব্যবস্থা সমস্যাটা বড় একটা সমস্যা। আমি আসতেই দেখেছি এই অত্র এলাকা যাতায়াতের জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যা হয়তো আর হওয়ার জন্য তাদেরকে আর কোথাও যেতে হবে না, অর্থাৎ তাদেরকে এখন আর এই শাহ ফারুক কনভেনশন হলেই তারা সব ধরনের সুবিধা সেটা পেতে পারবেন। বিশাল সামনের পার্কিং ফেসিলিটিস, এখানে বিভিন্ন ধরনের সুইমিং পুল হবে, ইনডোর স্টেডিয়াম হবে, জিমনেশিয়াম হবে এবং সেই সাথে অর্থাৎ যে পানির ফোয়ারা সেটাও হবে। অর্থাৎ এক ধরনের পার্কিং ফেসিলিটিস, বিশাল পার্কিং ফেসিলিটিস এবং সেই সাথে বলা চলে যে নান্দনিকতার ছোঁয়া, সেটা সব ছোঁয়া এখানে লাগবে। এখানে দেখেন বিশালত্ব, সামনের অংশটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রায় হয়তো মনোমুগ্ধকর হবেন চাতক এই অত্র এলাকার যে বড়াটুকা নামক গ্রামে যে এটা উদ্বোধন হলো, সেটা আসলে খুবই সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা খুবই খুশি, কারণ তারা এ ধরনের নান্দনিক আকর্ষণীয় বিলাসবহুল একটা কনভেনশন হল পেয়ে তারা যেটা বলতেছেন, তাদেরকে বিভিন্ন প্রোগ্রামের জন্য, বিশেষ করে একটু ভালো মানের প্রোগ্রাম করতে হলে শহরের বাইরে অর্থাৎ চাতকের বাইরে সিলেট শহরে যেতে হয়, কিন্তু তাদেরকে আর আসলে এখানে আর যেতে হবে না। তারা এখানেই কাজগুলো সেরতে পারবেন। এগুলো সুযোগ সুবিধা সবগুলো এখানে আছে যেহেতু, তো সেখানে আসলে খুব চিন্তা করার কিছু নেই।